সন্ধে ৬টার সময় শহরের পুরনো জিনিসপত্রের দোকানে ঢুকল রিয়া। কলকাতার উত্তর শহরতলির ভেতরের গলির শেষ প্রান্তে থাকা এই সিক্রেট ট্রেজার দোকানটা যেন নিজেই একটা রহস্য। কাঠের দরজায় ঝুলে থাকা ঘণ্টিটার আওয়াজে দোকানের মালিক মাথা তুলে তাকালো। ৬ দশকের কাছাকাছি বয়সের একটা লোক, চোখে তার মোটা চশমা, নাম মোহনবাবু। কি খুঁজছেন? রিয়ার দিকে তাকিয়েই জানতে চাইলেন তিনি। রিয়া মৃদু আওয়াজে বলল, একটা আয়না। মোহনবাবু একটু হাসলেন, তারপর দোকানের পেছনের একটা ঘর থেকে নিয়ে এলেন একটা পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো বড়সড় একটা আয়না। ফ্রেমে ছিল অদ্ভুত নকশা, তার যেন মনের অজান্তেই চোখ আটকে যায় তাতে। আয়নার কাঁচ ছিল ঝকঝকে, কিন্তু জানি না কেন তার মধ্যে একটা গা ছমছমে অনুভব হচ্ছিল। এইটা? রিয়া জিজ্ঞাসা করতেই মোহনবাবু একটু থেমে বললেন, অনেক পুরনো, কিনবেন? হ্যাঁ বলেই দাম মিটিয়ে রিয়া আয়নাটা বাড়ি নিয়ে ফিরল। সেদিন রাত্রে ছিল অমাবস্যার। ঘরে ঢুকে রিয়া আয়নাটা বসালো নিজের বেডরুমে, ডেস্কের ঠিক ওপরে। লাইট অফ করে যখন সে বিছানায় এলো, তখনও আয়নাটার দিকে একবার তাকালো। একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে দেখল আয়নায় তার নিজের প্রতিবিম্ব যেন একটু আলাদা। মুখটা সামান্য কাঁপছে, চোখ দুটোও যেন বেশ গভীর, যেন ভেতরে কিছু একটা লুকিয়ে আছে। সে নিজেকে বলল, সব হ্যালিউসিনেশন, হয়তো ক্লান্তি, আর ঘুমিয়ে পড়ল।